দেখুন দর্শক, ভূ রাজনীতির দাবার বোর্ডে এই মুহূর্তে সবচেয়ে বড় চালটা কিন্তু আর ইউরোপ বা এশিয়ায় খেলা হচ্ছে না, খেলা হচ্ছে মিডল ইস্টের উত্তাল সমুদ্রে। আজ 1 মে 2026 এমন কিছু ঘটনা ঘটেছে, এমন কিছু বয়ান সামনে এসেছে। গ্লোবাল পাওয়ার পলিটিক্স যারা বোঝেন তারা জানেন, মিডল ইস্টে আমেরিকার আধিপত্য টিকিয়ে রাখার মূল চাবিকাঠি হলো তাদের নৌশক্তি এবং আরব দেশগুলোর সাথে তাদের কৌশলগত সম্পর্ক। কিন্তু এই আজ 1 মে ইরানের সুপ্রিম লিডার থেকে শুরু করে তাদের নেভি চিফ এবং পার্লামেন্টের স্পিকার এমন কিছু ঘোষণা দিয়েছেন যা প্রমাণ করছে যে ইরান এখন আর ডিফেন্সিভ মুডে নেই। তারা সরাসরি আমেরিকার চোখের দিকে তাকিয়ে বলছে, এই অঞ্চল থেকে তোমাদের পাততাড়ি গোটানোর সময় চলে এসেছে। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই ঘোষণাগুলোর পিছনের আসল কূটনীতিটা কি, কেন ইরান হঠাৎ করে এত বড় ঝুঁকি নিচ্ছে এবং এর ফলে আগামী দিনগুলোতে গ্লোবাল জিওপলিটিক্সে কতটা মারাত্মক প্রভাব পড়তে যাচ্ছে। দর্শক, আসল ব্যাপারটা হলো, গতকাল 30শে এপ্রিল ইরানের নূতন সুপ্রিম লিডার খামেনি একটি অত্যন্ত কড়া এবং স্পষ্ট বার্তা দিয়েছেন, যেখানে 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা ছিল। এই ঘোষণাগুলোকে শুধু রাজনৈতিক বয়ান ভাবলে ভুল হবে। এটা মূলত মিডল ইস্ট থেকে আমেরিকার সম্পূর্ণভাবে উৎখাত করার একটা মাস্টার প্ল্যান। প্রথমত, তিনি পরিষ্কার করে দিয়েছেন যে ইরানের মিসাইল এবং নিউক্লিয়ার সক্ষমতা নিয়ে পশ্চিমা বিশ্বের সাথে আর কোনো ধরনের আপোষ বা চুক্তি হবে না। খামেনি এই সামরিক শক্তিকে তাদের জাতীয় সম্পদ হিসাবে আখ্যা দিয়েছেন। এর মানে হলো, আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প যত বড় শর্তই দিক না কেন, ইরান তাদের নিউক্লিয়ার এনরিচমেন্ট বা মিসাইল প্রোগ্রাম থেকে এক চুলো পিছু হটবে না। দর্শক, এখানে একটা জিনিস বুঝতে হবে, পশ্চিমা বিশ্ব এতদিন অবরোধের ভয় দেখিয়ে ইরানকে টেবিলে বসার যে কৌশল নিয়েছিল, ইরান সেই কৌশলের কফিনে পেরেক ঠুকে দিয়েছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তোমরা যদি আমাদের এই শক্তি ধ্বংস করতে আসো, তবে আমরা এমন কিছু করব যা তোমাদের কল্পনারও বাইরে। এবার খামেনির দ্বিতীয় ঘোষণাটি আমেরিকার জন্য একটি সরাসরি অস্তিত্ব সংকট। তিনি বলেছেন, মিডল ইস্টে আমেরিকার উপস্থিতির দিন এবার শেষ হতে চলেছে। তিনি 1962 সালে পর্তুগিজদের এই অঞ্চল থেকে তাড়িয়ে দেওয়ার সেই ঐতিহাসিক উদাহরণ টেনে এনেছেন। এই উদাহরণের একটা বড় সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট আছে দর্শক। ইরান মূলত বোঝাতে চাইছে যে পর্তুগিজ সাম্রাজ্য যেমন একসময় অপ্রতিরোধ্য মনে হলেও তাদের বিদায় নিতে হয়েছিল, ঠিক তেমনই আমেরিকান সাম্রাজ্যকেও এই অঞ্চল থেকে বিতাড়িত করা হবে এবং এর জন্য যা যা সামরিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন ইরান তা নিতে প্রস্তুত। একই সাথে 30শে এপ্রিলের এই বার্তায় সুপ্রিম লিডার খামেনি তৃতীয় যে পয়েন্টটি তুলে ধরেছেন তা আরব দেশগুলোর জন্য একটা বিরাট সতর্ক বার্তা। তিনি বলেছেন যে মিডল ইস্টে আমেরিকার যেসব সামরিক ঘাঁটি রয়েছে সেগুলো এখন আর নিজেদের সুরক্ষাই নিশ্চিত করতে পারে না। তিনি এই ঘাঁটিগুলোকে পুতুল বা খেলনা হিসাবে উল্লেখ করে বলেছেন, যে আমেরিকা নিজেদের ঘাঁটিকে ইরানি মিসাইল থেকে বাঁচাতে পারে না, তারা গালফ কান্ট্রিগুলোকে বা আরব মিত্রদের কি নিরাপত্তা দেবে? দর্শক, এটি একটি অত্যন্ত তীক্ষ্ণ কূটনৈতিক চাল। ইরান এখানে সরাসরি আরব দেশগুলোর মনে আমেরিকার সামরিক সক্ষমতা নিয়ে সন্দেহ ঢুকিয়ে দিচ্ছে। চতুর্থ ঘোষণায় ইরান তাদের সবচেয়ে বড় ট্রাম্প কার্ডটি সামনে এনেছে, আর তা হলো হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। খামেনি স্পষ্ট করেছেন যে এই প্রণালীর চাবি এখন সম্পূর্ণভাবে ইরানের হাতে। পুরো বিশ্বের অর্থনীতির লাইফলাইন এবং তেলের সাপ্লাই চেন এই একটি সামুদ্রিক রাস্তার উপর নির্ভরশীল। ইরান জানে যে যতদিন এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তাদের হাতে থাকবে, ততদিন পশ্চিমা বিশ্ব চাইলেও তাদের সাথে সরাসরি কোনো বড় যুদ্ধে জড়াতে সাহস করবে না, কারণ হরমুজ বন্ধ মানে পশ্চিমা অর্থনীতিতে ধস নামা। আর পঞ্চম ঘোষণায় ইরান সরাসরি আরব দেশগুলোকে একটি আলটিমেটাম দিয়েছে। তারা বলেছে, আরব দেশগুলোর উচিত অবিলম্বে আমেরিকার সঙ্গ ত্যাগ করা,
কারণ এই অঞ্চলে যত সংঘাত বা বিপদের আশঙ্কা তৈরি হচ্ছে তার মূল কারণ হলো সেখানে আমেরিকার সামরিক উপস্থিতি। যদি ভবিষ্যতে কোনো বড় যুদ্ধ বাঁধে এবং আরব দেশগুলো আমেরিকাকে তাদের মাটি ব্যবহার করতে দেয়, তবে সেই যুদ্ধে আরব দেশগুলোকেও চরম মূল্য চোকাতে হবে। দর্শক, এটি কোনো সাধারণ অনুরোধ নয়, এটি একটি সরাসরি সামরিক হুমকি। এবার আসুন 30শে এপ্রিলের আরেকটি অত্যন্ত চাঞ্চল্যকর খবরে নজর দেওয়া যাক, যা ইসরায়েল এবং পেন্টাগনের ঘুম হারাম করে দিয়েছে। ইরানের নেভি চিফ রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি ঠিক এই দিনেই ঘোষণা দিয়েছেন যে ইরান খুব শীঘ্রই এমন একটি ভয়াবহ এবং গোপন অস্ত্র উন্মোচন করতে যাচ্ছে যা শত্রুদের আত্মার কাঁপুনি ধরিয়ে দেবে। দর্শক, এখানে সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক পয়েন্ট হলো এই অস্ত্রটি ইরানের সীমানার ভিতরে বসে থাকবে না। নেভি চিফ অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন যে এই নতুন সিক্রেট ওয়েপেনটি ঠিক সেখানেই মোতায়েন করা হবে যেখানে শত্রুর সামরিক ঘাঁটি এবং যুদ্ধ জাহাজগুলো অবস্থান করছে। অর্থাৎ ইরান এখন তাদের সামরিক শক্তিকে নিজেদের বর্ডারের বাইরে নিয়ে গিয়ে সরাসরি আমেরিকান ঘাঁটির যে নাকের ডগা সেখানে ফরওয়ার্ড ডিপ্লয়মেন্ট করার প্রস্তুতি নিচ্ছে। এটা একটা ম্যাসিভ শিফট। এর পাশাপাশি রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি একটি মারাত্মক তথ্য ফাঁস করেছেন। তিনি জানিয়েছেন যে আমেরিকার সবচেয়ে শক্তিশালী এবং আধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইতিমধ্যে অন্তত 7 বার ইরানি মিসাইলের রেঞ্জের ভিতরে চলে এসেছিল। দেখুন, এই তথ্যটি সাধারণ কোনো কথা নয়। আমেরিকা সারা বিশ্বে তাদের নৌ আধিপত্যের যে অহংকার করে, ইরান সেটাকে সরাসরি চ্যালেঞ্জ করছে। তারা প্রমাণ করতে চাইছে যে আমেরিকান যুদ্ধজাহাজগুলো এখন আর অজেয় নয়, বরং সেগুলো সমুদ্রে ভাসমান সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। একই সাথে আরব সাগর থেকে হরমুজ প্রণালীর প্রবেশের পথটিকে ঘিরে ইরান তাদের সামরিক প্রস্তুতি এমন পর্যায়ে নিয়ে গেছে যে কোনো আরব দেশ বা পশ্চিমা নৌবহর যদি তাদের বেঁধে দেওয়া সীমা অতিক্রম করে তবে তাদের চরম সামরিক পরিণতির মুখোমুখি হতে হবে। ইরানের এই যে আগ্রাসী মনোভাবের পেছনে তার পেছনে দেশের অভ্যন্তরীণ রাজনীতিরও একটা বড় ঐক্য কাজ করছে। দর্শক, ন্যাশনাল পার্সিয়ান গালফ ডে উপলক্ষে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি বিবৃতি দিয়ে এই বিষয়টাকে আরও পরিষ্কার করেছেন। তিনি বলেছেন যে হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ এই অঞ্চল থেকে আমেরিকার উপস্থিতিকে চিরতরে মুছে দেওয়ার জন্য একটা আশীর্বাদ বা নিয়ামত। তার মতে এই কৌশলগত পথটিকে নিয়ন্ত্রণ করার মাধ্যমেই ইরান তাদের প্রতিবেশী দেশগুলোকে আমেরিকার চাপ ও ব্ল্যাকমেল থেকে মুক্ত করতে পারবে। গালিবাফের এই বয়ান, দর্শক, এমন একটা সময় এসেছে যখন খোদ আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের মতো নেতারা এই সামুদ্রিক পথটি খোলার জন্য একটা আন্তর্জাতিক নৌ জোট তৈরি করার চেষ্টা করছেন। ট্রাম্প তার শিশুসুলভ ভঙ্গিতে দাবি করেছেন যে ইরান খুব শীঘ্রই কাঁদতে কাঁদতে আমেরিকার কাছে আসবে এবং একটা চুক্তির জন্য স্যারেন্ডার করবে। কিন্তু দর্শক, বাস্তব চিত্রটা যে সম্পূর্ণ ভিন্ন তা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ানের কথাতেই স্পষ্ট। তিনি ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের হুমকির জবাবে সরাসরি বলেছেন যে ইরানের উপর কোনো ধরনের সামুদ্রিক অবরোধ বা রেস্ট্রিকশন চাপানোর চেষ্টা পুরোপুরি ব্যর্থ হতে বাধ্য। পেজিশিয়ান স্পষ্ট করে দিয়েছেন যে পশ্চিমা বিশ্ব হাজার চেষ্টা করলেও ইরানকে মাথা নত করাতে পারবে না বা তাদের ধ্বংস করতে পারবে না, বরং আমেরিকা যদি জোর করে হরমুজ প্রণালীর আশেপাশে শক্তি প্রদর্শন করতে আসে তবে সেই পুরো ব্যবস্থাই ধ্বংসস্তূপে পরিণত হবে। দর্শক, আজকের এই পুরো আলোচনা থেকে একটা জিনিস আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি, মিডল ইস্টের সমীকরণ চিরতরে বদলে গেছে। আমেরিকা এতদিন ধরে তাদের অর্থনৈতিক স্যাংশন এবং ওই এয়ারক্রাফট ক্যারিয়ারের ভয় দেখিয়ে এই অঞ্চলটাকে যেভাবে নিয়ন্ত্রণ করত, সেই দিন শেষ হয়ে আসছে কি শেষ হয়ে গিয়েছে।
ইরান এখন বুঝতে পেরেছে যে পশ্চিমাদের সাথে বসে কোনো চুক্তি ফুক্তি করে লাভ নেই, কারণ পশ্চিমীরা শক্তির ভাষা ছাড়া আর কোনো ভাষা বোঝে না। তাই তারা হরমুজ প্রণালীকে নিজেদের ঢাল এবং তলোয়ার হিসাবে ব্যবহার করে আমেরিকাকে এই অঞ্চল থেকে বের করে দেওয়ার জন্য একটা ডু অর ডাই স্ট্র্যাটেজি হাতে নিয়েছে। যদি আমেরিকা এই নূতন বাস্তবতাকে মেনে নিয়ে সম্মানজনকভাবে পিছু ন হটে, তবে আগামীতে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে এমন একটা যুদ্ধ শুরু হবে যা পুরো বিশ্বের মানচিত্র এবং অর্থনীতিকে বদলে দেবে। এখন আপনারা এই পুরো জিওপলিটিক্যাল পরিস্থিতিটাকে কিভাবে দেখছেন? ইরানের এই আগ্রাসী নীতি কি সত্যি আমেরিকার আধিপত্যের অবসান ঘটাবে, নাকি এটা মিডল ইস্টকে আর একটা ধ্বংসাত্মক যুদ্ধের দিকে ঠেলে দেবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। এখনকার মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।